আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 লেসন 4 পেজ 10। ওকে, এই যে লেসনটা নিয়ে আমরা আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। দেখো এখানে কি বলছে, আজকে আমাদের এই ভিডিওর মূল টপিকসটা হলো হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, রাইট? এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ডায়লগ আছে, এগুলো তোমরা কি করবে, তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে কি করবে, প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের স্পোকেন ইংলিশটা শেখাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। দেখো টপিকসটা কি, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল, স্টুডেন্টস এই লেসনটা কমপ্লিট করার পর যা যা জানতে পারবে, রিকগনাইজ ওয়ার্ড এন্ড স্ট্রেস অন ওয়ার্ড ইন সেন্টেন্স, অর্থাৎ তারা কি করবে, সেন্টেন্স দিয়ে খুব জোরে কি করতে পারবে, কথা বলতে পারবে, অর্থাৎ এই সেন্টেন্সগুলো কিভাবে ইউজ করা যায় সেটা তারা জানবে। অ্যাবাউট টু পিপল, অর্থাৎ টক অ্যাবাউট পিপল, পিপলের সাথে কিভাবে কথা বলতে হয়, প্লেস এন্ড ফ্যামিলিয়ার, এর আগেরটার মতনই আর কি কিছু এগুলো তোমরা জানতে পারবে। এন্ড আনসার, আস্ক এন্ড আনসার কোশ্চেন এবং আনসার সম্পর্কে জানতে পারবে। তাহলে দেখো আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে কি বলছে, লিসেন টু এন্ড দেন কি করো, আগে শোনো তারপরে প্র্যাকটিস করো টু দ্য কনভারসেশন বিলিউ নিচের উইথ ইওর ক্লাস ফ্রেন্ডস। আমি আগেই বলেছি যে এখানে অনেক ডায়লগ থাকবে যেগুলো তোমাদের ক্লাসমেটের সাথে যদি কি করো, প্র্যাকটিস করো, তাহলে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। নাম্বার 1-এ দেখো কি বলছে, নাম্বার 1-এ বলছে মামুন এন্ড হিজ ফ্রেন্ডস, মামুন এবং তার ফ্রেন্ড আকাশ হ্যাভ গোয়িং টু আ বুক ফেয়ার, মামুন এবং তার ফ্রেন্ড আকাশ কোথায় গিয়েছিল, বুক ফেয়ারে অর্থাৎ বই মেলায় গিয়েছিল। আ লট অফ পিপল হ্যাভ অলসো কাম, আর সেখানে অনেক লোক এসেছিল, রাইট? দে আর অল টকিং, তারা কি করছিল, কথা বলছিল, লাফিং এন্ড বাইং বুকস, কি করছিল, কথা বলছিল, হাসছিল এবং বই ক্রয় করছিল। মামুন ইন্ট্রোডিউস আকাশ টু সামন, মামুন এবং আকাশ একে অপরের সাথে কি হচ্ছিল, পরিচিত হচ্ছিল। দেখো আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম, আর আকাশ কি করতে পারে নাই, শুনতে পারে নাই তার নাম, বিকজ অফ দা নয়েজ অ্যারাউন্ড, অর্থাৎ সেখানে কি ছিল, প্রচুর পরিমাণ নয়েজ ছিল, যার কারণে আকাশ কি করতে পারে নাই, মামুনের নামটা শুনতে পারে নাই। এবার দেখো মামুন কি বলছে, মামুন বলছে আকাশ, আকাশ I'd like to I'd like to you I'd like you to meet। দেখো এখানে মামুন কি বলছে, মামুন বলছে আকাশ I'd like you to meet, আমি তোমার সাথে দেখা করে ভালো লাগলো, রাইট? তারপর দেখো আকাশ বলছে হ্যালো মাই নেম ইজ আকাশ, আমার নাম হয় আকাশ। আই এম সরি, আমি দুঃখিত, আই কুডন্ট ক্যাচ ইওর নেম, আমি তোমার নামটা শুনতে পারিনি, অর্থাৎ ওই যে ভিড়ের ভিতরে ওর নামটা কি করেছিল, বলেছিল, যেটা আকাশ কি করতে পারেনি, শুনতে পারেনি, এই জন্য বলছে আই এম সরি, আমি তোমার নামটা শুনতে পারিনি। দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে কি, আগন্তুক ব্যক্তি, রাইট? অর্থাৎ আগন্তুক ব্যক্তি বলতেছে জেমস, জেমস আগন্তুক ব্যক্তি বলতেছে জেমস, জেমস কলিং, দেখো জেমস কলিং নাইস টু মিট ইউ, জেমস আবার বলতেছে নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে কি হলো, আমার ভালো লাগলো। এবার আকাশ বলছে নাইস টু মিট ইউ টু, তোমার সাথেও দেখা হয়ে আমার ভালো লেগেছে। তারপর দেখো হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, জেমসকে জিজ্ঞাসা করছে আকাশ যে হোয়ার আর ইউ ফ্রম জেমস, তুমি কোথা থেকে এসেছো জেমস। এবার জেমস রিপ্লাই করছে আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি, রাইট? তাহলে দেখো এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু ডায়লগ আছে, এগুলো কি করবে, তোমরা আগে প্র্যাকটিস করবে এবং তারপর তোমাদের ক্লাসমেটদের সাথে এই ডায়লগগুলো দিয়ে আরো বেশি বেশি প্র্যাকটিস করবে, যাতে করে যত বেশি তোমরা এই ডায়লগগুলো তোমাদের কনভারসেশনে ইউজ করবে, ততই কিন্তু তোমাদের ইংলিশ বলাটা অনেকটাই সহজ হয়ে যাবে, অর্থাৎ তোমরা খুব ফ্রিলি ভাবে, থ্রোলি ভাবে ইংলিশটা বলতে শিখে যাবে। সো আমি তোমাদেরকে যেটা রিকমেন্ড করব সেটা হলো যে তোমরা এই ডায়লগগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেল বলো এবং তোমাদের বাসায় তোমাদের ছোট ভাই বোন যারাই আছে তাদের সাথে তোমরা এটা বারবার কি করো, প্র্যাকটিস করো। এভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে পারো কন্টিনিউ কিছুদিন, তাহলে আমি আশা করি তোমরা খুব দ্রুতই তোমাদের স্পোকেন ইংলিশ
শেখার যে একটা ইচ্ছা সেটা কিন্তু তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝিয়েছি তারপরেও যদি তোমাদের যদি বোঝা যদি কোথাও যদি সমস্যা মনে হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে দিবে, রাইট? কমেন্টসে জানিয়ে দিবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।